বিষয় সেটা আর এটা অফ করেন, ক্যামেরা অফ করেন। এখানে যেমন আমাদের সভাপতি সাহেব আছে, তাই না? আপনাদের এখানে যে আপনারা যে কার্যক্রমটা শুরু করছেন, এটাতে আমাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এরপর শুরু হয় লোক দেখানো তৎপরতা, কেটে পড়ে দালালরা। আমাদের কাজ কি এখানে ডিউটি করা যাবে সেটা। এমন অবস্থায় গাড়ি না থাকায় প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে পরীক্ষা নেয়া। বাইরের গাড়ি হয়তো আপনাদের দেখে হয়তো চলে গেছে। যে আপনারা আসছেন, এখন আমাকে সিরিয়াল বন্ধ, আমরা এখন হয়তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের আপাতত কোনো গাড়ি না, আমরা এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে বলছি, জানাইছি, তারা ব্যবস্থা নিতেছে। গাড়িটা ম্যানেজ করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে? গাড়ি ম্যানেজ না, ওই যে পরীক্ষা ওনাকে ওইভাবে দেওয়া আছে ইনস্ট্রাকশন যে আপনাদের গাড়ি নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসলে আমরা পরীক্ষা নিয়ে নিব। পরে অবশ্য গাড়ির ব্যবস্থা হলে শুরু হয় পরীক্ষা। বিআরটি এর অসৎ কর্মকর্তাদের সহায়তায় দিনের পর দিন এমন অপকর্ম চলছে। ওনারা গাড়িতে মানে বসায় 300 করে টাকা নেয়, আবার কারোর থেকে 200 করে টাকা নেয়। আমি একটা লোকের মারফতে করতেছি, সে আমার আরেকটা লোকের মারফতে করে দিচ্ছে। লাইসেন্স পাইতে হলে এটা করতে হবে, স্বাভাবিক টাকা দিতে হবে। টাকা যেটা পাওয়ার পাইপো, যেটা ধরবো তারা দালালের মাধ্যমে, এটা দিতে হবে, না দিলে তার হবে না। দালালদের এমন দৌরাত্মের বিষয়ে কিছুই জানেন না উপস্থিত পুলিশ কর্মকর্তা। কোনো পরীক্ষার্থী এসে যদি কমপ্লেইন দেয় অবশ্যই আমরা দেখব। কোনো অভিযোগ পাইনি, এ যাবত আমি পাইনি। না, এমন অপকর্মের পক্ষেই অজুহাত দেখালেন বিআরটিএ কর্মকর্তারা। এই যে বিজনেস টিম যেটা করা, এটা আমার হাতেই করা। আমি নিজেও একজন টিম লিডার হিসেবে কাজ করি। মাঠে গেলে তো ওদেরকে পাই না। এখন যদি কোনো অভিযোগ আমাদেরকে করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। এমন অজুহাত দেখিয়ে বছরের পর বছর চলছে অনিয়ম আর দুর্নীতির লঙ্কা কাণ্ড, যার মাসুল গুনতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। দুই বিদেশি হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, বরং দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে, এমন মন্তব্য করে দেশের ভাবমূর্তি নষ্টকারী এসব চক্রান্ত ও অশুভ তৎপরতা মোকাবেলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও ডিফেন্স স্টাফ কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এও বললেন, কোন চক্রান্তই দেশের উন্নয়ন রোধ করতে পারবে না। মারুফ রেজার রিপোর্ট। 2009 সালে পিলখানায় শহীদ, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় শহীদ ও অন্যান্য দুর্ঘটনায় নিহত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 68 জন কর্মকর্তাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা বলেন, মানদণ্ডের বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী আজ বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সমুন্নত রাখতে বাহিনীর সদস্যদের কাজ করে যেতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় গুণ হলো যে কোনো দুর্যোগ বিশেষ ভূমিকা পালন করে থাকেন এবং দ্রুত মানুষের পাশে দাঁড়ান। দেশে বিদেশেও প্রশংসিত হয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সবসময় প্রশংসিত। সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে পরিকল্পিত মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন রুখতেই এমনটা ঘটানো হচ্ছে। এ ব্যাপারে সেনাবাহিনী সহ দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদের যে উন্নয়ন পরিকল্পনা আপনারা লক্ষ্য করবেন, সে উন্নয়ন পরিকল্পনাটা আমরা এমন ভাবে নিচ্ছি, এটা শুধু এমন না যে শুধু ধনীরা ধনী হবে আর দরিদ্ররা বঞ্চিত হবে, তা কিন্তু নয়। আয় বৈষম্য হ্রাস করতে সক্ষম হয়েছি এবং উন্নয়নটা একেবারে তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে যাতে সাধারণ মানুষের উন্নতি হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করেছি। এর আগে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন শেখ হাসিনা কমপ্লেক্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড গার্ড মুলার। এ সময় ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সরকারের নেওয়া উদ্যোগ ও সন্তোষ প্রকাশ করেন জার্মান মন্ত্রী। এ সময় যে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলেও গার্ড মুলারকে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশি দুই নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী জড়িত থাকতে পারে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিদেশি নাগরিকদের ওপর হামলা হবে এমন কোনো তথ্য কোনো দেশ দেয়নি।
কাজ করছে আমাদের গোয়েন্দারা, কারণ এটা জামাতে ইসলাম হতে পারে, এটা এই যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেইটারও একটা প্রতিক্রিয়া হতে পারে। এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যে মানে আপনারা অগ্নি সন্ত্রাস দেখেছেন সেটারও একটা নতুন ফর্মুলা এখানে হতে পারে। কখনই কোনো প্রাশ্চিত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বললেন, হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না। আর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বললেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই নতুন করে ষড়যন্ত্র চলছে। জাতীয় প্রেস ক্লাবে গণ আজাদি লীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। দুটো ফাঁসি সামনে, আর এই দুটো ফাঁসিকে সামনে নিয়ে দেশটাকে অস্থিতিশীল করার জন্য আজকে এই আঘাত আবার নতুন করে করা হলো। সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ওই লন্ডনে বসে লন্ডনী ষড়যন্ত্র বাংলাদেশে তার বাস্তবায়ন হবে না। লন্ডনে আছে বেগম খালেদা জিয়া, কিন্তু লন্ডন থাকা অবস্থায় একটি চক্রান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে, বিদেশিদের হত্যা করা হয়েছে। এর কোনো যোগসূত্র আছে কিনা ভেবে দেখতে হবে আমাদেরকে। এই হত্যাকারীদের খুঁজে বের করা হবে এবং তার সর্ব উদ্ঘাটন করা হবে। বিদেশি দুই নাগরিকের খুনিরা সরকারের মদদে অবস্থান করছে, তাদের ধরার সাহস প্রশাসনে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দল নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এই খুনিরা সরকারি মদদে, সরকারি আইনের আড়ালে তারা অবস্থান করছে, কাজেই তাদেরকে ধরার সাহস আপনার প্রশাসনের অথবা প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্যদের নেই। পুলিশ ফাঁকা গুলি, লাঠিপেটা ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিল মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের। স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ে তারা কারওয়ান বাজার পৌঁছলে এ ঘটনা ঘটে। এদিকে আজ ফের শহীদ মিনারে অবস্থান ও সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে প্রশ্নপত্র ফাঁসের নামে যতই আন্দোলন হোক, এ নিয়ে নতুন কিছু ভাবার সুযোগ নেই বলে সাফ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মাসুদুর রহমানের সহায়তা জানাচ্ছেন সোহেল রানা। মেডিকেলে ফের ভর্তি পরীক্ষার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল। কয়েক দফা পুলিশি বাধা পেরিয়ে কারওয়ান বাজার এলাকায় পৌঁছলে চড়াও হয় পুলিশ। বাগবিতণ্ডা ধস্তাধস্তির পর শিক্ষার্থীরা পিছু না হটলে ফাঁকা গুলি ও লাঠিপেটা শুরু করে পুলিশ। পরে রাস্তায় শুয়ে পড়েন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের উপর ফের চড়াও হয়। আমরা ন্যায্য অধিকার নিয়ে যাচ্ছি। ভুয়া ডাক্তার আমার ভাই, আমার বোন, আমার পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য নিশ্চয়তা দিতে পারবে না। একটা লোক হয়ে কিভাবে ওনার একটা মেয়ের গায়ে হাত দেয়, কি এত সাহস কে দিল ওদের? তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে পুলিশ। অভিযোগ করতে পারে, কিন্তু কোনো মেয়ে শিক্ষার্থীর গায়ে কোনো পুরুষ পুলিশ হাত দেওয়ার প্রশ্নই আসে না এবং লাঠিচার্জ করেনি। আমি সেখানেই উপস্থিত ছিলাম এবং আমাদের পুলিশের হাতে লাঠি ছিল না, লাঠি আমরা আগেই ক্লোজ করে ফেলেছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তিচ্ছুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। কোনো প্রশ্ন ফাঁস করে কেউ যেন এসে এই মেডিকেল সেক্টরকে ধ্বংস করে না দেয়। চুরি করে ঢুকতেছে, তা তো যে মেডিকেল পরীক্ষা কন্টিনিউ করতে পারবে সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তারা মিছিল নিয়ে পুলিশি ব্যারিকেড অতিক্রম করে শাহবাগে অবস্থান নেন। আমরা যদি নিশ্চিত না হইতাম তাহলে এত বড় একটা আন্দোলনে নামতাম না। আমাদের পুনরায় পরীক্ষা নিতে হবে, নিয়ে মেধা যাচাই করে মেডিকেলে ভর্তি করাতে হবে। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে নতুন কিছু ভাবার সুযোগ নেই। রাস্তায় আন্দোলন করে কোনো দাবি কোনো অযৌক্তিক আদায় করা যায় না। আমাদের অবস্থা পরিষ্কার আছে, এগুলো অহেতুক কিছু লোক এগুলো করছে। অপরদিকে বারবার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে ধর্মঘট পালন করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। সোহেল রানা, RTV, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হল ছাড়লেন বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। এর আগে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হন 7 জন। এ সময় ক্যান্টিন ও হলের 3টি কক্ষ ভাঙচুর করা হয়। এ নিয়ে বুধবার সকালে ফের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মানতে চায় কেউ মানতে চায় না, এসব নিয়ে মানে ওই বয়েজ হোস্টেলে ভাঙচুর হয়েছে কালকে রাতে। কিছুদিন আগে ঈদের ছুটি খেয়ে সবাই বাসায় আসছে, এখন আবার যেতে হচ্ছে, মানে খুবই অবস্থা খারাপ। সামনে সবারই পরীক্ষা। পরীক্ষা পদ্ধতি সহজ করতে 2017 সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার এমসিকিউতে 10 নম্বর কমানোর কথা জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেন, আগামী বছর তথা 2016 সালের উপরোক্ত 2 পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা রচনামূলক পরীক্ষার আগে হবে। এসএসসি এবং এইচএসসি তে 2